দুইটা আমলের মধ্যে একটা হচ্ছে হজ, যাদের ফরজ হয়েছে, যাদের সামর্থ্য আছে এবং বাংলাদেশ এবং সৌদি আরবের সাথে যেটা প্রসেসিং, সেটা সব কিছু করে যারা যেতে পেরেছেন তারা আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আবার আমরা আমাদের দেশে নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানির যাদের ওয়াজিব হয়, এই একটা আমল। কোরবানির নেশাব আমি গত জুমায় বলেছি, সামনে আরো বলবো ইনশাল্লাহ। কোরবানির আগ পর্যন্ত এই বিষয়গুলো আমি বলবো। তবে বলতে চাচ্ছি, এই দুইটা আমল ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদের জন্য আরো বেশ কিছু আমল রেখেছেন, যে আমলগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনগুলোতে আমরা কি কি করতে পারি সেটার একটা বিস্তারিত আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদা ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই 10 দিনের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির করা। এই আয়াতের মেজদাকে আমরা যে আমলটি পাই সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। এরপরে বলা হচ্ছে কুরআনুল কারীমের অন্য আয়াতে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরের এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের এবং জিলহজ মাসের 10 দিনের শপথ করেছে। সুবহানাল্লাহ। ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 দিনের শপথ করেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের 10 দিনের শপথ করেছে। তো শপথ কেন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলার প্রত্যেকটা কালামে হাকিমে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যেন বেশি পরিমাণ আমল করে, আরো বেশি গুরুত্ব দেয়, এজন্য আল্লাহ শপথ করেন। বিভিন্ন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শপথ করে, স্বয়ং আল্লাহ নিজে শপথ করে কিছু বিষয় আমাদেরকে বলেছেন আমল করার জন্য। আমার বন্ধুগণ, ফজর নিয়ে আল্লাহ শপথ করেছেন, এই ফজরের গুরুত্ব বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ার পর আপনি জায়নামাজে বসে থাকলেও বরকত। সুবহানাল্লাহ বলেন। জিকির করলেও বরকত, তাসবিহ পাঠ করলেও বরকত, সূর্যাস্ত হওয়া পর্যন্ত শুধু শুধু বসে থাকলেও বরকত। আল্লাহু আকবার বলেন। এরপরে ফজরের নামাজের পরে সূর্যাস্ত হওয়া পর্যন্ত একই জায়নামাজে বসে জিকির আজকারের মাধ্যমে বসে যখন কোনো মানুষ 2 রাকাত সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হজ এবং একটি উমরা কবুল হওয়া, একটি হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন তাম্মা তাম্মা, এরকম 3 বার বলেছেন, মানে পরিপূর্ণ 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 কবুল হওয়া হজের সওয়াব এবং উমরার সওয়াব তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফজরের গুরুত্ব অনেক বেশি। তো এই হাদিসটা হচ্ছে প্রত্যেক ফজরের জন্য। তাহলে আমরা এই 10 দিনে যদি প্রত্যেক ফজরের নামাজের পর তাসবিহ পড়তে পড়তে জিকির করতে করতে সূর্য উদয় হওয়ার পর আমরা যদি এই 2 রাকাত নামাজ পড়ি, তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায়ও এই সওয়াবগুলো যুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল করার, বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপরে এই 10 দিন গুরুত্বপূর্ণ। দিনের বেলায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, গুনাহ মাপ চাওয়া, এবং রাত্রিবেলা বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং দরুদ শরীফ, জিকির আজকার। তো দিনের বেলায় এবং রাতের বেলায় একটা সহজ আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠের উত্তম কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ণয় করে দিয়েছেন। একটা হচ্ছে ফজরের নামাজের পরে, আর একটা হচ্ছে দিনের বেলায় ফজরের নামাজের পরে, আর বিকেলবেলা আসরের নামাজের পরে। এরপরে রাত্রিবেলা হচ্ছে এশারের নামাজের পরে এবং তাহাজ্জুদের নামাজের পরে ফজরের আগে আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই আমলটাকে বেশি বেশি গুরুত্ব দেব ইনশাআল্লাহ এই 10 দিনে সামনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন বলি আমিন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। এই 10টা দিন যেহেতু হারাম মাসের অন্তর্ভুক্ত, মর্যাদাপূর্ণ মাসের অন্তর্ভুক্ত, এজন্য এই 10 দিনে আমরা নিজেদের উপর জুলুম করব না। তার মানে আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। সচরাচর স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের কিছু গুনাহ হয়েই যায়, এই গুনাহগুলো থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালু আইয়ামাদ দুনিয়াল আশর, ইয়ানি 10 জিলহজ। আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি, এই 10 দিনের আমলের গুরুত্ব অনেক বেশি, এই 10 দিনের আমলের ফজিলত বরকত অনেক বেশি। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজে আমাদের এই 10 দিন বেশি বেশি আমল করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাহ আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের এই 10 দিনের ভিতরে একটা তারিখ আছে, 9 তারিখ। এটার নাম হচ্ছে ইয়াউম আরাফার দিন। কি নাম? আরাফার দিন। এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছেন যে ওই মানুষ, যে মানুষ আরাফার দিনে রোজা রাখে ওই মানুষের আগের পরের 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরাফার দিনের রোজাটা রাখার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে প্রত্যেক দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব, যদি না পারি সবগুলো রাখতে না পারি কয়েকটা রাখার চেষ্টা করব, তাও না পারলে আমরা আরাফার দিনের রোজাটা হলেও রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে হচ্ছে এই 10 দিনে আমাদের জিহবাটাকে জিকিরের মাধ্যমে আমাদেরকে বিজিয়ে রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানাকা রাতিবুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়, অধিক প্রিয় ওই মানুষটা যে মানুষের জিহবা মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময়ও আর্দ্রতাকে মানে ভিজাটাকে জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখে। কখন পর্যন্ত? মৃত্যুর সময়ও। তো মৃত্যুর সময় কি জিকির করা যায়? হ্যাঁ, আপনি দেখবেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করতেছে, একদম মৃত্যুর
মুহূর্ত চলে আসছে, তার সাকারাত চলতেছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, একদম আর নড়াচড়া করে না, বন্ধ হয়ে গেছে, তার কার্যক্রম সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা শক্তি জিহবায় দিয়ে থাকে যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার জিহবাটা নড়াচড়া করার তৌফিক আল্লাহ দিয়েছেন। চুরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা তাদের জীবনে বেশি বেশি জিকির করে, বেশি বেশি আল্লাহর স্মরণ করে, বেশি বেশি মওতের স্মরণ করে, বেশি বেশি পরকালের স্মরণ করে, জিকিরের মাধ্যমে তাকে যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করে, হাঁটতে হাঁটতে আল্লাহকে স্মরণ করে, চলতে চলতে আল্লাহকে স্মরণ করে, কাজের মাঝখানে আল্লাহকে স্মরণ করে, কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করে, কাজের শেষে আল্লাহকে স্মরণ করে, ঘুমানোর আগে পরে আল্লাহকে স্মরণ করে, মানে জিকিরে ব্যস্ত থেকেছে। এই জিকিরকারীর জিহবাটা এমনভাবে একটা তার গতি হয়ে গেছে, মৃত্যুর সময় যদি কোনো মানুষ আল্লাহকে ভুলে যায়, মৃত্যুর সময় যদি কোনো মানুষ জিকির ভুলে যায়, কিন্তু যে ব্যক্তি নিয়মিত জিকিরে তার জিহবাটাকে ভিজিয়ে রেখেছে, ওই মানুষটার মৃত্যুর সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার, কালিমা পাঠ করার তৌফিক আল্লাহ সৌভাগ্য দিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 10 দিনে, জিলহজ মাসের 10 দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে জিকিরের মাধ্যমে আমাদের জিহবাটা আমরা ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। প্রিয় হাজিরিন, আমরা কি কি আমল করব আমি সংক্ষেপে কিছু নোট করেছি ক্রমিক নাম্বারের আলোকে। 1 নাম্বার, আমরা গুনাহ থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। কিছু মানুষ গুনাহ করে, আবার গুনাহ করার পর কিয়ামতের ময়দান থেকে বেঁচে, আল্লাহর কঠিন ধরা থেকে বেঁচে জান্নাতের আশাও করে। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আলেম ছিলেন। তিনি বলেন যে আমার কাছে সবচাইতে বড় ধোঁকা ওই ব্যক্তি মনে হয় যে গুনাহ করে, খারাপ কাজে মগ্ন, কিন্তু সে আবার আল্লাহর রহমতের আশা করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে আগে গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে, তারপর আল্লাহর রহমতের আশা করেন। তওবা না করে, গুনাহ ছেড়ে না দিয়ে আল্লাহর রহমতের আশা করা, এরপরে জান্নাতে যাওয়ার আশা করা, এটা বোকামি ছাড়া কিছুই না। এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আবার জান্নাতে যাওয়ার আমল না করে জান্নাতে যেতে চায়, আশা পোষণ করে, এটাও একটা আল্লাহর সাথে ধোঁকাবাজি। নাউজুবিল্লাহ বলেন। কাজে আমাদেরকে বেশি বেশি গুনাহ না করার চেষ্টা করতে হবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে, যে কোনো ভাবে হোক। আপনি কাজ করছেন, কি কাজ করছেন, কাজটা শরীয়ত সম্মত কিনা, হালাল কিনা, হারাম কিনা, এই কাজটা করতেছেন, আল্লাহ দেখতেছেন। সদা সর্বদা এই জিকির, এই ফিকির নিয়ে যদি আপনি আমল করেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এরপরে বেশি বেশি ইস্তেগফার করবেন। গুনাহ থেকে বাঁচার আরেকটা সিস্টেম হলো, পদ্ধতি হলো বেশি বেশি ইস্তেগফার করা। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ঘোষণা করেন যে কোনো মানুষ যদি রাত্রিবেলা গুনাহ করে, ফজরের সময় ইস্তেগফার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা বলেন তার রাতের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দিনের বেলায় গুনাহ করেছে, আবার আল্লাহর কাছে এসে নিজের দোষের, নিজের গুনাহের কথা আল্লাহর কাছে বলে, আল্লাহ নত হয়ে গেছে, আল্লাহ আমি অপরাধী, মানুষ তো ভুল হয়ে গেছে, তওবা করে আবার যখন ইস্তেগফার করে, আল্লাহ আবার ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে রাত জেগে ইবাদত করা। এই 10 দিনে আরেকটা আমল হলো রাত জেগে ইবাদত করা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। রাত জেগে কোরআন তেলাওয়াত, রাত জেগে জিকির আজকার, রাত জেগে নফল ইবাদত, রাত জেগে তাহাজ্জুদের নামাজ। বেশিরভাগ
যেহেতু রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ হয় গভীর রাতে, তাহলে আর এত বড় রাত কি করবেন? কিছুক্ষণ জিকির করলেন আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআন তিলাওয়াত আপনাকে সহি শুদ্ধ পড়তে হবে এবং সহি শুদ্ধ না পারলে শিখে নিতে হবে। যদি সহি শুদ্ধ না শিখে আপনি সাওয়াবের আশায় বারবার ভুল পড়েন, লেহানের জলি পড়েন, তাহলে কবিরা গুনাহ করছেন। ইসলাম সহজ, ইসলাম আবার কঠিন। দিন সহজ পালন করা মানা, আবার দিন মানা পালন করা কঠিন। যদি আমরা সহজ করে নেই নিজের মধ্যে, এটা সহজ হবে। কঠিন করে নিলে কঠিন। তা আপনি কোরআন না শিখে, সহি শুদ্ধ না শিখে আপনি মনে করলেন যে আমি পড়তেছি যে কোনোভাবে হবে না, হবে না। আপনি আপনার ব্যবসায় সফল হওয়ার জন্য যা যা আঞ্জাম দেওয়া দরকার আপনার রক্তের শেষ বিন্দু দিয়েও চেষ্টা করেন। আপনি বেঁচে থাকার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য, আপনি বাংলাদেশের চিকিৎসায় যদি আপনার জন্য বাংলাদেশের চিকিৎসা যদি আপনাকে বাঁচাতে না পারে, আপনি মনে করেন যে আমি বিদেশ গিয়ে হলেও চিকিৎসা করব। আপনি সর্বোচ্চ চেষ্টা করে দেখেছেন বিদেশ গিয়েও, কিন্তু আপনি এই যে কোরআনটা পড়ে যে সওয়াবের আশা করছেন, সহি শুদ্ধ পড়ার জন্য আপনি চেষ্টা করেন নাই, এটাই হচ্ছে আপনার বিপদ। কেমন বিপদ? কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়ে, লেহানের জলি পড়ে, লেহানের জলি পড়া হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ, তওবা করলে আল্লাহ যদি রহম করে, দয়া করে, তারপরে মাফ হবে। আর তওবা না করে মরে গেলে এই গুনাহ আপনার আমলনামায় থেকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর কোরআন তেলাওয়াতে লেহানের জলি সাধারণ ভুল আছে, একটা ছোট ভুল, যেমন অর্থের বিঘ্ন হবে না, অর্থের বিঘ্ন ঘটবে না, তখন আপনার জন্য সমস্যা নাই। যেমন ধরেন আমরা পড়ি আনআমতা আলাইহিম সূরা ফাতিহার মধ্যে, নিয়ামত হচ্ছে আল্লাহর নিয়ামত। আমাদের এই পৃথিবীতে যে নিয়ামতগুলো আমরা ভোগ করি, এগুলো কার? আল্লাহ। আর যদি তা এর জায়গায় আপনি পড়েন আনআমতু, তাহলে নিয়ামত আপনার নিজের। পৃথিবীর সমস্ত নিয়ামত যা মানুষ ভোগ করে সবকিছু আপনার নিজের তরফ থেকে মনে করলেন, তাহলে অর্থের বিঘ্ন ঘটে গেছে। এরকম তিলাওয়াত করলে আপনার গুনাহ হবে। যেমন সূরা ফাতিহার মধ্যে, আমি সূরা ফাতিহা দিয়ে বলছি এজন্যই যেহেতু সবার জানা, আলহামদু হায় হত্তির জায়গায় হায় আওয়াজ পড়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। এখন যদি হায় হত্তির জায়গায় আওয়াজ পড়েন, পৃথিবীর সব নষ্ট বষ্ট খারাপ জিনিসগুলো আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলুন। একটা শুধু হা এতটুকু বেশ কম হলে এত সমস্যা হয়ে যায়। আমরা শিকার চেষ্টা করি নাই, আমরা মনে করছি পার পেয়ে যাব। না, এত সহজ নয়, আপনাকে শিখতে হবে। আমরা ইংরেজি শেখার জন্য ভালো ভালো টিচার রাখি, শেখার জন্য, ইংরেজি পারার জন্য, গণিত শিক্ষা করার জন্য ভালো ভালো টিচার রাখি, বিজ্ঞান শেখার জন্য আমরা টিচার রাখি, সর্বোচ্চ খরচ করি। কিন্তু আপনি জান্নাত পাওয়ার জন্য, এত বিশাল জান্নাত, এই বিজ্ঞান, এই গণিত, এই ইংরেজি আপনি দুনিয়ার জন্য করছেন, দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য, আপনি উচ্চশিক্ষা অর্জন করার জন্য, সম্মানের জন্য এবং টাকার জন্য, পয়সার জন্য, ডিমান্ডেবল সাবজেক্ট আপনি পড়ে ভালো কিছু হওয়ার জন্য, তো দুনিয়ার ভালো পাওয়ার জন্য। কিন্তু আখিরাতের যে ভালোই, আখিরাতের যে জান্নাত, গোটা পৃথিবীকে হাজার কোটি বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। সেই জান্নাত পাবার এত সহজ। এমনি ভুলভাল কোরআন তেলাওয়াত করলে আপনাকে আল্লাহ সওয়াব দেবে? কখনোই না, কখনোই না। এজন্য নিজেও কোরআন শিখেন, সন্তান আদিকেও কোরআনকে সহি শুদ্ধ পড়াবার চেষ্টা করেন, তাহলে মুক্তি পাওয়া যাবে। আর না হয় পাওয়া যাবে না। আপনি নামাজ পড়েন না, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানেন না, নামাজে ভুল পড়েন, আর আপনি আশা করছেন জান্নাতের। না, আল্লাহ আপনাকে কঠিন ধরা ধরবে। আল্লাহ বলছে আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, পড়ার জন্য, শেখার জন্য। তোমরা ইংরেজিকে নিয়ে গুরুত্ব দিয়েছ, বিজ্ঞান পড়েছ, দুনিয়ার বিজ্ঞান, ম্যাথমেটিক্স পড়েছ, গণিত পড়েছ,
কিন্তু আমি এত সহজ করে দিলাম, কোরআনটা তোমরা শিখো নাই। তো কোরআন না শিখে, কোরআন না পড়ে, নামাজে কোরআনটা সহি শুদ্ধ না পড়ে তুমি জান্নাতের আশা করলা? নাউজুবিল্লাহ বলেন। নামাজ ভঙ্গ হয়ে যাবার এক নাম্বার কারণ কোরআন তেলাওয়াত শুদ্ধ পড়া। কিভাবে আপনি নামাজেও শুদ্ধ পড়ে কোরআন শুদ্ধ করে না শিখে আপনি জান্নাতের আশা করছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, তাইলে 2 নাম্বার হচ্ছে রাত জেগে ইবাদত করা, বেশি বেশি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করবেন, না জানলে শিখে নেবেন। এমনি তাহাজ্জুদের নামাজ, জিকির, আজকার এগুলো তো থাকবেই। এরপরে 3 নাম্বার হচ্ছে এই 10 দিনকে জিকির ও তাসবিহ দ্বারা প্রাণবন্ত করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 4 নাম্বার হচ্ছে অধিক হারে দোয়া করা। আর দোয়া ও মুখুল ইবাদা আই রাসুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। তাহলে দোয়াই হচ্ছে ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। আল্লাহ রাসূল বলছেন দোয়া হচ্ছে ইবাদত। আপনি কিছুই পারছেন না, কিছুই জানেন না, আপনি শুধু বসে বসে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আমি অপরাধী, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে অনেক চেষ্টা করছি, ভালো একটা চাকরি হয় না, একটা চাকরি দাও আল্লাহ। আল্লাহ জীবনে অনেক চেষ্টা করছি, আল্লাহ আমার সন্তানকে মানুষ করতে পারছি না, আল্লাহ আমার সন্তানটাকে মানুষ বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ অনেক চেষ্টা করছি, আমার স্ত্রী কথা শুনেন, আল্লাহ আমার পরিবার কথা শুনেন, আমার পরিবার আমার বাধ্য নয়, আল্লাহ আমার পরিবারকে তুমি বাধ্য করে দাও। আল্লাহ দুনিয়াতে অনেক খেটেছি, অনেক কষ্ট করেছি, মাদের গাম পায়ে ফেলি, রক্ত পানি করি, আল্লাহ দুনিয়াতে শান্তি পাই না, আল্লাহ একটু শান্তি দাও। এভাবে দোয়া করেন, আল্লাহ আমাকে কোরআন শিখার তৌফিক দাও, আল্লাহ আমাকে ইসলাম বুঝার তৌফিক দাও, আল্লাহ আমাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহ আমাকে কোরআন সুন্নাহর আলোকে জীবন প্রতিষ্ঠা করার তৌফিক দাও, আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াব করো। এভাবে শুধু দোয়া করেন, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন, দোয়াটাই ইবাদত। পড়েন আপনি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদত। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো ইবাদত। যা যা দোয়া পারেন আপনি করেন, আরবি যা যা পারেন দোয়া করেন, এবং বাংলায় দোয়া করেন আল্লাহর কাছে। বাংলা তো বলতে পারেন। রাতের অন্ধকারে যাই নামাজটা বিছায়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এই চোখের পানি যদি 1 2 ফোঁটা আল্লাহ কবুল করে নেয়, আপনার পৃথিবীর সাগর ও নদীর পানিগুলো দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। আপনার চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহ কবুল করে নেয়, এই 2 চোখের 2 ফোঁটা পানি হয়ে যাবে জাহান্নামের আগুন নিবানোর অস্ত্র। জুড়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আমাদের কামান নাই, AK-47 নাই, রেভলভার নাই, কঠিন কঠিন বোমা আমাদের নাই। এগুলোর চাইতেও বেশি শক্তিশালী একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে দোয়া। এই দোয়া হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, এই দোয়া হচ্ছে আমাদের মিসাইল, আমাদের অস্ত্র। মিসাইলের চাইতেও বেশি সুন্দর কাজ করে এই দোয়া। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই দোয়ার আমলটা করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আরেকটি আমল হচ্ছে চুল, নখ, গোফ বা অন্যান্য অবাঞ্ছিত লোমগুলো যদি কাটার থাকে, মুন্টন করা থাকে, এগুলো আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সেরে ফেলবেন। চাঁদ ওঠার পরে আর করবেন না। তাহলে গরুর গলায় যখন ছুরি পড়বে ঈদুল আজহার দিন, এরপরে করবেন। এই আমলটা 2টা মতামত আছে, আরো অনেকের মতামত আছে, তবে আমি 2টা মত পেয়েছি। একটা হচ্ছে যারা কোরবানি করবে তারাও এই আমলটা করতে পারবে, আর যারা কোরবানি করবে না তারাও একই আমল করতে পারবে। এই আমলটা করলে কোরবানি করলে যে পরিমাণ সওয়াব,
এই আমলটা যারা করবে তারাও একই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, বলি আমিন। এরপর হচ্ছে 6 নাম্বার, এই 10 দিনে আরেকটি 6 নাম্বার আমল হলো ঈদ উল আজহার দিন ছাড়া প্রথম 9 দিন রোজা রাখা। এর আগে বলেছি, আবারও বলছি, 6 নাম্বার আমাদের জিলহজ মাসের এই 10 দিনের আরেকটা আমল হচ্ছে ঈদ উল আজহার দিন ছাড়া, 10ম দিন ছাড়া এই 9 দিন রোজা রাখা। না পারলে আমরা 9ম তারিখে গিয়ে আরাফার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। আর এটার ফজিলত তো বলে দিয়েছি, হচ্ছে আগের পরের 2 বছরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হচ্ছে বিশেষভাবে 9 তারিখের কথা। 8 নাম্বার 9 জিলহজ থেকে আমরা তাকবীরে তাশরিক পড়ি। এটা হচ্ছে 13 তারিখের আসর পর্যন্ত। তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা ফজরের 9 তারিখের ফজরের ফরজ নামাজের পর থেকে 13 তারিখের আসরের ফরজ নামাজের পর পর্যন্ত, 13 তারিখ আসরের নামাজের পরে আর পড়ার দরকার নাই, তখন পর্যন্ত আমরা পড়ব। মাগরিব থেকে আর পড়ব না, আসর পর্যন্ত পড়ব। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন এটা 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত। এটা এমনভাবে আমল নিজের ভিতরে আমলে পরিণত করতেন, যখন আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন আস্তে আস্তে পড়তেন। সুবহানাল্লাহ। যখন বাজারে যাইতেন পড়তেন, বাজার থেকে আসতেন পড়তেন, অথবা দ্বীনের কাজে বের হতেন পড়তেন। যে কোনো কাজে আল্লাহ রসুল সফরে বের হয়েছেন এই 9 দিন, এই 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিকের আমলটি করেছেন। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে আমরাও বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, অনর্থক গান মারবো না, মোবাইলের হেডফোন দিয়ে গান শুনবো না, আমরা তাকবীরে তাশরিক পড়বো ইনশাআল্লাহ। আর একবার পড়ি আমলের নিয়তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে 9 নম্বরে আমরা যেটা করব, কুরবানির দিনে কোরবানি করব 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তাহলে কোরবানির দিন থেকে 12 তারিখ পর্যন্ত যাদের কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে কিংবা নেশাব পরিমাণ সম্পদ এই 3 দিনের মধ্যে যাদের থাকবে, তাদের কুরবানি দেওয়ার মত চাইতে উত্তম কোনো আমল আর পৃথিবীতে নাই। ওই 3 দিন কুরবানির চাইতে উত্তম আমল আর কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে সামর্থ্য থাকলে, আপনার নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু আপনার একটা ভাগ কুরবানি দেওয়ার তৌফিক হয়েছে, কিংবা একটা ছাগল কিনে এনে কুরবানি করার মতো তৌফিক হয়েছে ওই 3 দিনের মধ্যে, আপনি আর দেরি করবেন না, এই আমলটা করে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এটা কেন বলছি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মাউ ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। অন্য বর্ণনায় আসে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই 3 দিনের মধ্যে যার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে কিংবা নেশাব পরিমাণ সম্পদ আছে কোরবানি দেওয়ার, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, এরকম কোরবানি না করা মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেন তারা যেন ঈদগাহের মাঠে না আসে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে এই মাসালাগুলো আমি ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো, যে আমাদের কিছু মানুষ মনে করে কোরবানি না দিয়ে কখন কার আকিকা একটা পড়ে আছে আকিকা দেয়। কোরবানির সাথে আকিকার একদম কোনো মিল নাই। আপনার কোরবানির দিন কেন আকিকা করতে হবে? আপনার সন্তান হয়েছে বছরের মাঝখানে, তখন দিতে পারেন নাই, আপনি বছরের যে কোনো একটা দিন দেন, সমস্যা নাই। কিন্তু কোরবানির দিন তো আকিকা করার কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। আপনি চাইলে করতে পারেন, আদায় হয়ে যাবে, কিন্তু এটা কোনো আমলই না যে কোরবানি।
আপনি যেখানে আকিকা দিতে পারতেছেন সেখানে তো আপনি একটা কুরবানি করতে পারতেছেন। আকিকার চাইতে কুরবানির গুরুত্ব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। 7 দিনের মধ্যে আকিকা না দিতে পারলে সন্তান জন্মের, এরপরে আপনি চাইলে 2 সপ্তাহ পরে দেন, 3 সপ্তাহ পরে দেন, আদায় হয়ে যাবে। এরপরে না দিতে পারলে আপনি 5 বছর পরে দেন, 10 বছর পরে দেন, তাতে কোনো সমস্যা নেই। অথবা যখন আপনার তৌফিক হয়েছে তখন দিয়ে দেন, তবে তৌফিক হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়াটা আফজল। কিন্তু আপনাকে কুরবানির দিন দিতে হবে কে বলেছে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে কুরবানিকে বেশি গুরুত্ব দিয়ে আকিকা বাদ দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আকিকা আপনি বছরের যে কোনো একদিন দেন, এতিম ফকির অসহায় এবং আপনার আত্মীয় স্বজন, আপনার পাশের ভাই বোনেরা, আপনার প্রতিবেশীরা খেতে পারবে। কুরবানির দিন এবং কুরবানির এই 3 দিন এবং কুরবানির মাস, এটা গোশত খায় না এমন মানুষ তো ফকিরও তো নাই, সুবহানাল্লাহ বলেন। তো আপনি এই মাসের পরে করে যদি আকিকা থেকে থাকে, আপনি কুরবানির মাসের পরে করে করেন এগুলো। আকিকা যদি থেকেই যায়, কুরবানির মাসের পরে করেন, এগুলো আপনার জন্য আফজল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন বলি আমিন।